আমি ইউপি সদস্য, বর্তমানে গরিব দুঃখী মানুষের সেবায় নিয়োজিত আছি। আর সামনে যতটুকু পারি আমার শ্রদ্ধাভাজন ভাইরা বা বোনেরা আছে, তাদের পাশে আমি দাঁড়াইতে চাই। এখন যেমনভাবে মানে গরিব দুঃখী মানুষের সেবায় নিয়োজিত আছি, সামনেও ওরকমভাবে আগায় যেতে চাই। এইটুকু আমার প্রত্যাশা রইল। আল্লাহ হাফেজ। কারা হবে এটা আমরা আলোচনা করে আমরা এই জিনিসগুলো করতে পারি। এরপরে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্যদের কত টাকা সদস্য ফি গ্রহণ করা যায় সেই বিষয়ে আলোচনা। এটাও ওই যে একজন ভাইয়া বলছিল যে একটু বিশেষ যেমন এই যে 2 রকমের সদস্যের একটা প্রস্তাব আছে, এই কথাগুলো আপনি পরে পাবেন, এগুলো নোট করা দরকার। ওই যে নোট করতে হবে। যেমন আমাদের গতিশীল থাকতে হলে মূলত হলো যে বিভিন্ন ইভেন্ট থাকতে হবে। মানে আপনার কাজ না থাকলে আসলে স্বেচ্ছাসেবীরা তো এটা চাকরি না, এটা হলো তার একটা কি বলে যে ফ্যাশনের জায়গা, যে মানুষের জন্য কিছু করার দরদ থেকে এই জিনিসগুলো করবে। তো যখন আমাদের রেগুলার হলো কিছু প্ল্যান করা অ্যাক্টিভিটিস থাকবে, আবার কিছু যেমন হয়তো এমন কিছু ঘটনা ঘটে পরিকল্পনা করে হয় না। ইসলাম, আমার প্রথম পরিচয় হলো যে আমি দৈনিক খোলাবাজার পত্রিকার সম্পাদক ও প্রকাশক। আমি আমার এই যে ভাই সৈয়দ মোজাম্মেল হোসেন শাহিন, তাকে নিয়ে এবং গোলাম মোস্তফা ভূঁইয়া, তাকে নিয়ে আমরা সর্বপ্রথম মুক্তিযুদ্ধের প্রজন্ম গঠন করি 1996 সালে। এরপরে এই কর্নেল অলি সাহেবের নেতৃত্বে মানে তার দিক নির্দেশনায় আমরা এই সংগঠনকে জন্ম দিই আর কি। আমরা সংগঠনকে মানে জাগরণ দিই। তারপরে আমরা পর্যায়ক্রমে যার অবস্থান থেকে আবার বিচ্ছিন্ন হয়ে যাই। শাহিন ভাই দীর্ঘদিন রাজনীতির সাথে আছে, মাঝখানে আমি পত্রিকার সাথে গেছি, পত্রিকার রেগুলেশন নিছি, দৈনিক খোলাবাজার পত্রিকার সম্পাদক প্রকাশক। এরপরে আমার আরেকটা সংগঠন আছে জাগ্রত বাংলাদেশ। জাগ্রত বাংলাদেশের আমি সভাপতি। মুক্তিযুদ্ধের প্রজন্মের প্রতিষ্ঠাতা সহ-সাধারণ সম্পাদক ছিলাম। বর্তমানে আমার এই যে মেম্বার অ্যাসোসিয়েশনের সভাপতি আনোয়ার চৌধুরী সাহেবের পরামর্শে এবং তার উৎসাহতে আমি মানে অনুপ্রেরণায় তার মানে এটা উনি প্রথম নামের ছাড়পত্রটা উনি নিয়েছে আপনার যে জয়েন্ট স্টক থেকে। এরপর উনি নামের ছাড়পত্র নেওয়ার পরে আমার সাথে আলোচনা করলো যে ভাই আমরা দেশের জন্য একটা ভালো কিছু করতে চাই। যেহেতু আমার সারা বাংলাদেশে একটা পরিস্থিতি আছে, মেম্বার 55,000 মেম্বার নিয়ে একটা সারা বাংলাদেশে তার একটা মানে সার্কেল আছে, সেই সার্কেলটাকে কাজে লাগাইতে আমরা চিন্তা করলাম যে তখন আপনার ঠিক আছে আমরা একটা এনজিও টাইপের একটা কিছু করব এবং সেটা সমসাময়িক চিন্তা চেতনা নিয়ে আমরা ভালো কিছু করব। তো আমরা এটার উদ্যোগ নিয়ে এই বৈষম্য প্রতিরোধ ফাউন্ডেশনের সামনে নিয়ে পরবর্তী আরও 2টা নাম আপনাদের সামনে যে কাগজ গেছে সেই কাগজে আরও 2টা নাম আছে, সেখানে আমরা 3টা নাম প্রস্তাবনা হিসাবে সমাজ কল্যাণে আমরা দেব। তো আপনাদের সবাই পরিচিত, এটা বলে আমি আপনাদের যার অবস্থান থেকে সবাই আপনারা